তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। আরে ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নামক তার তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। কতক্ষণ ঠিক কিনা? আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। একবার সব গোপন কথা আজকে প্রকাশ করে দিল। যা আছে কপালে, কথা বলবো সকালে। চলবনি কথা বলে, চলবনি কি? মুরব্বি আর বাদাম খাবেন? আর একবার যদি বাদাম খান তাহলে খবর আছে। আল্লাহ আকবার গান। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আরেকটু জোরে করো আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করো, আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে চার পৌলি এলাকাবাসীরা। আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে। জীবনে কত কিছু চিন্তা করলা, কিভাবে সংসার করবা, কিভাবে জমি আবাদ করবা, কিভাবে বাজার করবা, কিভাবে অনুষ্ঠান করবা। জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই। কিভাবে ছেলেটা মেয়েটারে বিবাহ দিবা, এরকম কত টেনশন জীবনে করছো, কত চিন্তা করছো। আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই। ভালো করে শুইনা নিয়ে যাও। যদি কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নিয়ে একটু কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে জমিন বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন উতর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসীর। ঘোষণাকার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা। যদি কোন ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনা আসলে কোন ব্যক্তি করতে পারে রে ভাই? সময় লাগবে মাত্র 1 মিনিট। তারা আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জায়গায় তার আমল নামায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা ছাত্রী দিল পাঠাইয়া। আরে ওই জাতি দুনিয়াতে আইসা আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে বন্ধু। ওরা বাজারে যায় না, ওরা তো
কাজকর্ম করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বৈশা বৈশা বাদাম খাইব, ওরা আবার এদিক সেদিক ঘুরবো, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা গুনাহ করব, ওরা গুনাহ করার পরে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ওই জাতি দুনিয়াতে যাইব, গুনাহ করার পরে তওবা করব, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি কইরা যাইব, ওই পাগলগুলো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, একটা জাতিরে পাড়ে তাদেরকে উঠায় নিল, কারণ ওই জাতির ভিতরে এত মহব্বত ছিল না। ওরা শুধু জিকিরি করতো, ওরা তো গুনার কাজে যাইতো না, ওরা বাজান সবসময় তসবিহ তাহলিল পড়তো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো, সেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হয়ে যাইব। এ বাজান রে প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি পায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হ্যাঁ, ও চলেছে ঘুমের থেকে? আল্লাহু আকবার। শুইছিলেন, বাপ নিয়েছিলেন? দেখেন আল্লাহু আকবার কোন। এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু ছেড়ে কোন আমিন। এই পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, সব পাগলগুলো যেন চলে আসে একসাথে, আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা আওয়াজ করে এটা হইলো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার আজকে
কোরআনের মজলিসের সময় দিতেছো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে কথা বলা যাবে না, ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে বাস্তব বেশি করব না রে ভাই, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন। এ মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। যেই ঘরের ভিতর দ্বন্দ্ব, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আজকে একটা মাত্র আয়াত রে ভাই, বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তিলাওয়াত চালু করে দাও। ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো, আল্লাহর কসম করে দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, ওই পরিবারের কপাল মন্দ হবে না, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমি থাকবো না রে ভাই, তুমিও থাকবা না। এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কি না? যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে আমার সর্বপল্লী এলাকাবাসীরা, এই বাড়ির মুরব্বী তো মালিকের ডাকে সারা দিয়া চইলা গেছে, কতক্ষণ ঠিক কিনা? আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে, বাড়িটা বানাইছে, জমিনগুলো সাজাইয়া সব কিছু ফালাইয়া চইলা গেছে, কতক্ষণ ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পাড়ে বাঁধলাম বাঁশের বাবারা, ভালো করে তোমরা আগে ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে থাকার মতো জায়গা না। এত কষ্ট করে সংসার করলাম, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে গাড়ি বানাইলাম, সব কিছু রাইখা যাইতে হবে, কতক্ষণ ঠিক কি না? আরে কোনো কিছুই সাথে যাইব না। কত রঙ বেরঙের কাপড় পরে আজকে ওয়াজ করলাম। আমি সালাউদ্দিন যদি স্টেজে মইরা যাই, আমার দামি দামি পোশাকের আর কোনো মূল্য নাই, কতক্ষণ ঠিক কিনা? সব পোশাক গায়ে থেকে টাইনা টাইনা কুইলা পালাইব, আরে জন্মের মতো গোসল করাইব। জীবনে কত পাতা দেখলা, জীবনে কত পাতা দিয়ে পানি পড়ে রে বন্ধু। আম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, জাম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, কলার পাতায় পানি পড়ে বৃষ্টি নামলে। আমার মুরব্বী বাবারা, মানুষ যদি মারা যায় আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না। মানুষ যদি মারা যায় একটা গাছের পাতা দিয়ে পানি গরম করা হয়, সেটা হলো বড়ই গাছ। কারণটাকে কি ভালো করে শুইনা নাও। 1400 বছর আগে আমার নবী কেন এই সিস্টেম বললো, এইটা নিয়ে তো চিন্তা করলা না, ফতুয়া নিয়ে কত গুতাগুতি করলা। একজনের হলো চুক্কা টুপি, আর একজনের গোল টুপি, আর একজনের লম্বা টুপি, এই নিয়ে কত টানাটানি, কথা কোন ঠিক কিনা? আমি আজকে টানাটানি না রে ভাই, ওয়াজটা শুইনা রে ভাই। জীবনে টানাটানি বন্ধ করে দাও। একটাবার চিন্তা করো, এত গাছের পাতা থাকতে কোনো গাছের পাতা দিয়ে পানি গরম হয় না। মৃত ব্যক্তির জন্য বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এইটা নিয়ে তো চিন্তা করলা না। আরে বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, গবেষণা করলো, কারণটা কি? তারা চিন্তা করে গবেষণা করে দেখে, যত পৃথিবীতে গাছের পাতায় আছে, মরা মানুষের জন্য রে ভাই কোনো গাছের পাতায় এত উপকার নয়, যত উপকার হয় বড়ের পাতায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব গোসল বড়ই
আর জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার একজন মানুষ কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাদিসের ভিতর উল্লেখ করা হয় যেই মানুষটা বয়স হয়ে যায় এই মুরব্বির মাথার চুল পাইকা যায় দাড়িগুলো পাইকা যায় রে ভাই কিন্তু সংসারটা সাজাইছে এই সংসারটা সাজাইতে যাইয়া মিথ্যা কথা বলেছে কথা কোন ঠিক কিনা এ আমার মুরব্বি বাবারা এ আমার সোনার যুবকের দলেরা এই বাড়ির মুরব্বিও তো দুনিয়াতে জীবিত নাই এই জন্য আমার আজকের সাজানো আসটা ভালো করে শুনে নাও এইবার মুরব্বি যখন মইরা যাইব চিন্তা করে আল্লাহ এত সুন্দর করে বাড়ি বানাইলাম এত সুন্দর করে জমিনে সাজাইলাম আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই বাড়ির মালিক আমি থাকবো না কথা কোন ঠিক কিনা এই বাড়ির মালিক আমার ছেলেরা হইব জমিনের মালিক ছেলেরা হইব আজকের যে বাড়ির মাহফিলটা আজকের যে এই বাড়ির ছেলেরা কি আছে এখানে কি আছে কে একটু দাঁড়ান তো দাঁড়ান 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 একটু দাঁড়ান আপনার বাবা মারা গেছে না এই যে বাড়িটা এটা কি এখানে আপনাদের জন্মস্থান আচ্ছা যেখানে বাড়িটা ভাঙছে এটাও তো আপনার বাবাই কিনছে নাকি তাহলে এই যে আপনারা বাড়িটা আপনারা এখান থেকে শিক্ষা নেন সবাই ভালো করে এদের দিকে তাকান আপনার বাবা যখন বাচ্চা ছিল তখন কি হতো আমার বাবার বাড়ি তাই না এখন আপনাদের এখন কাদের আপনাদের মালিকানা আপনার ওয়ারিস এবার আপনারা যখন চলে যাবেন আপনার ছেলেরা তাহলে আমার যে করি কিছু আমার আছে একসাথে বলেন আছে এর বাবা যে সম্পত্তি রেখে গেছে ভালো করে শুনে নেন এই সম্পত্তি করতে যায় যদি তার বাবা মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরাও যদি সম্পত্তি রেখে যায় তবু এই সম্পত্তির মালিক এরাই কথা ঠিক কিনা তাহলে এই সম্পত্তি তারা ভোগ করবে সম্পত্তির ফসল খায় বাপের বাড়ি বাপের দেওয়া বাড়িতে তারা ঘুমায় এই যে ঘরের ভিতর আমি গেলাম এই বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমায় আর জমিনের ফসলগুলো বছর গেলে পায় আরামে খায় এই বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই আমার মন বলে না নেক বাপের নেক বাটা এই জন্য বাবার জন্য আজকে দোয়ার আয়োজন করছে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও সবাই কোন আমিন বসেন বসেন কষ্ট দিছি মনে কিছু নিছে এইবার বন্ধুরা রে আমার ওয়াজটা ভালো করে শুই না নাও আরে এইবার মুরব্বি কান্দে আল্লাহ গো মালিক আমি এত সম্পত্তি করলাম আমি বাড়ি সাজাইলাম কত সুন্দর করে ঘরটা বানাইলাম আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব আমার নিঃশ্বাস বন্ধ হইলে সম্পত্তির কোনো মূল্য নাই কতক্ষণ ঠিক কিনা আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাস বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো আমার সম্পত্তি সাজাইয়া কি করলাম এত সুন্দর বাড়ি করে কি করলাম আরে যদি কোনো মানুষ যদি বুঝতো
এই মরণটা নিকটে, ওই মানুষ সংসারের জন্য পাগল হইতো না, 2 তলা 3 তলা বিল্ডিং করার জন্য পাগল হইতো না। মানুষ যদি বুঝতে পারতো মরণের সময় কেমন মনে হয়, কেমন যন্ত্রণা হয়, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতো না। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া কয়, ও আমার ওয়ারিস, ও আমার ছেলেরা, ভালো করে শুই না নাও। ছেলেদেরকে ডাক দিয়া কয়, বাবা রে, আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা, কোনো অভাব নাই। বড় ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে, আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্নার কয় বড় ছেলের কাছে হাত ধরে কয়, বাবা রে, ও বাবা, আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, আমি যদি মইরা যাই রে বাবা, এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কি না? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা, আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি। আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব। তোমরা আরামে খাইবা, আরামে ঘুমাইবা, আর আমি একা কবরে শাস্তি পাবো। কতক্ষণ ঠিক কি? ও বাবা রে, ও বাবা, এই বাড়িঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবা নি? এইবার বড় ছেলে ডাকে দিয়া কয়, আব্বা, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্বা রে, আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা, দেখলে না গো রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। একদিন আমার মালিকের দরবারে হাজির হইতে হবে। কতক্ষণ ঠিক কি না? এইবার বাপটা কান্নারে কই, বাবা রে, ও বাবা, আমি যখন বইরা যাবো রে বাবা, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বলে, আব্বা, তোমার কি এমন ওসিয়ত? এত বাড়ি সাজাইছো, এত সংসারটা সাজাইছো, এত জমিন আমাদেরকে দিছো, তুমি যা চাইবারে বাবা আমরা তাই তোমারই দেব। আল্লাহু আকবার কোন। বাপটা কান্নার কই, বাবা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন জোরে করে কথা ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইল হাজির হইব রে বাবা, আমারে রক্ষা দিব না, আমি
আমি তো কোনো ছাড় পাবো না। মালাকুল মউত হাজির যেদিন হয়ে যাইব, আমার জানটা কবজ করে নিব, আমার শূন্য দেহটা পইরা রইব। ও বাবা রে, ও বাবা, আমার বড় ভয় হয়, আমার জীবনে আমি যেই পাপ করেছি, এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব, আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে। ও বাবা, আমি যখন মইরা যাব, বাবা রে, তোমরাই আমার ছেলে, আমার সম্পদ পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সব কিছুর মালিক তোমরা, আমার ওসিয়ত মানতে হবে তোমাদের। বলে কি ওসিয়ত করো? বাবা ডাক দিয়া কই, বাবা রে, আমি জইরা গেলে রে বাবা, আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা, নতুন কাপড়ের দরকার নাই, আমার পরনে কাপড়ের দরকার নাই, আমি পুরোপুরি একটা কাপড় চাই। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নতুন কাপড়ের দরকার, পুরাতন কাপড় দিবা। এর ভিতর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলেটাকে দিয়া কয়, আব্বা, এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা, এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো, জমিনটা অনেক বড়, আমাদের ফসলের অভাব নাই। আব্বা রে, ও বাবা, তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা, মহল্লাবাসী বলবে কি, গ্রামবাসী বলবে কি? চিন্তা করছো নি? এত অভাব নাই, আমাদের কোনো কিছুর তো অভাব নাই, আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড়, নতুন কাপড় দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? বাবা ডাকে দিয়া কই, ও সন্তানেরা, আমার বাড়ির মালিক তোমরা, আমার গাড়ির মালিক তোমরা, আমার জমিনের মালিক তোমরা, কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যার যার হিসাব তার দিতে হইব রে। আমার মুরব্বী বাবারা, রাগ করিস না রে ভাই, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বইলা যাই। আমার মুরব্বী বাবারা দ্বন্দ্ব করে কি করবা? যার যার তরকায় তার তাল তেল দেওয়া দরকার। কথা কোন ঠিক কি? এইবার বাপটা কান্দে আর কয়, ও বাবা, আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা, বাড়িটা সুন্দর করে ভাগ করবা, গাড়িটা তোমরা ভাগ করবা, ঘরটা তোমরা ভাগ করবা, জমিনটা তোমরা ভাগ করবা, ফসল যত আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না। কথা কোন ঠিক কি? আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার জীবনে যত পাপ করেছি রে বাবা, এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ঠখড়ির ভিতর ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার। কোন বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয়, আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাও, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না। কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালাইয়া দেয়, আমি সইতে পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ
যেন আমারে তালাশ কইরা না পায়, আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা, কাষ্ঠখড়ির ভিতর দিয়া যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুরা ছাই হইব, খড়িগুলো পুরা ছাই হইব, এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবারে বাবা। এই ছাইগুলো কি করবা, কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাও, মক্কাতে যাই না মেরা গেলা গায় গাজী সাহেব, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আজ এই কথাগুলো বললেই সমাজের ভিতর আলেম ওলামাদের বিরোধিতা করে, আছে না নাই? বিরোধিতা করে কিচ্ছু করতে পারবা না, কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে জিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই বলে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ঠিক কিনা? জন্ম নিছো, ডান কানে আসান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া করবা সেখানে হুজুর লাগে, মইরা যাইবা মরার পরে জানাজার জন্য হুজুরের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে। এই মুরব্বি কথা বল না কে? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যেটা কথা কব না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশায় আছে। সন্তানেরা আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের
চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব, আমার তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব? আমার ভয় লাগে, কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি আমার মন বলে আল্লাহ আমারে ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না, আমার এই পুরা দেহটা আমি মালিকরে দেখাইতে পারবো না, আমারে তোমরা পুরাইয়া। এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমারে পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমারে জনমের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরানো পুরাইবা, আমার গোস্ত হাড্ডি চামড়াগুলো পুইয়া ছাই হয়ে যাইব, এই ছাইগুলো কাষ্ট করে ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া, কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায় আমার মালিক আমারে তালাশি কইরা পাইব না, এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দেবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছি একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করার দরকার আছে না? এমন ভয় করছে রে ভাই, আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কম। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাকে দিয়া ছোট ভাইরে কয়, ভাইরে ভাই আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই, বড় ভাই বাইরে ভাই আমিও পারবো না, কারণ আমারও তো মায়া লাগে যে এই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সবাইরা যখন কান্দে, এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে, এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করে সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবার জন্মের মতো সাজাইয়া, এইবার যখন কষ্ট খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, সব ছেলেগুলো চোখের পানি পালায় কান্দে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা কয় হায় 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 হায়, মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গ্রাম ও বাসীর, আরে
আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতরে বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা, সাগর চলে কার হুকুমে? সব কিছু কার হুকুমে চলে। এইবার যখন নদীর ভিতরে কিছু ছাই বাসায়া দিছে রে বন্ধু, আরে কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। আল্লাহু আকবার কম। এই বাতাস কি দেখা যায় ভাই? একসাথে বলেন দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয় বাতাস, ও বাতাস, তোমার ভিতরে যতগুলো ছাই উড়ানো হয়েছে রে বাতাস, সব ছাইগুলো আমি আল্লাহরে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল আমার বাতি, জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই পানি রে, ও পানি রে, তোর ভিতরে যে ছাই বাসায়া দিছে ওই ছাইগুলো সব জড় কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় জমিনে রে, ও জমিনে রে, তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় ও ছাই, তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কম। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রুহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ, বানাইছে কে? একসাথে বলেন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রুহ নামক পাখি উইরা যাইব। কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটারে জীবনে দেখছেননি? সত্য কথা বলেন, দেখছেননি?
ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে, এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব, আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না, কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনার? 70 বছর বয়সে জীবনে কোনোদিন তথ্য নিছেন? নেই। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন মানুষ বানাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে তুমি এরকম কেন করেছিলা? এইবার তিনি দুইটা চোখের বালি ফালায়, ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপর দিকে তাকায়, চারদিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ রে, আমি যদি জানতাম আমাকে এরকম ভাবে আবার বাই করা যাইব, তাইলে কি আমি কইতাম আমারে পুরাইয়া ছাই বানাইয়া উড়াইয়া দাও। তুমি খাইবা একদিন দরা গো, যতই করো চালাকি, কতক্ষণ ঠিক কিনা? এইবার কেন কান্দে? বাতাসে উড়াইয়া দিছিল ছাই, মনে আসেনি? বাতাস কি জীবনে ধরা যায়? ধরা যায়নি ভাই, ধরা যায় না রে, ধরা যায় না রে, ধরা যায় না রে ভাই। দাউদ নবীর একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, দাউদ নবীর কাছে একজন বিচার চায়, দাউদ নবীর বিচারে দেখে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়েছে। দাউদ নবীর বিচারে দেখে আমার আল্লাহ এই বিচারের কথা কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার যদি করতে পারে, 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এই 7 ব্যক্তির ভিতরে এই যে যারা বিচার